তাবারক ওয়া তাআলা যার নামকে, যার কুরবানিকে, যার আদর্শকে এমনভাবে কবুল করেছেন যে সমগ্র দুনিয়াবাসী চাইছিল তার নামকে মিটায় দিতে, তার দ্বীন ও ইসলামকে মিটায় দিতে, তার আদর্শকে ভুলুণ্ঠিত করতে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তা হতে দেন নাই, জগৎবাসী তা করতে পারে নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিসরাক الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে সান্ত্বনা দিয়ে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষকে উন্মুক্ত করি নাই? আমি কি আপনার চিন্তা শক্তিকে উন্মুক্ত করি নাই, প্রশস্ত করি নাই? ওয়াদা'না আনকা বিজরাক, আপনার উপর থেকে বোঝাকে আমি নামায়ে দেই নাই? হে নবী, আপনি চিন্তা কেন করেন, পেরেশান কেন হন? আপনার উপরে যত বোঝা থাকবে, যত চাপ আসুক না কেন, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত বোঝাকে হালকা করে দেওয়ার মালিক। বলতে বলতে কি বলতেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি কি আপনার নাম সুমহান সুউচ্চ করি নাই? পৃথিবীর দিক বিদিকে ছড়াইয়া দেই নাই? কাফেররা, বেঈমানরা, মুশরিকরা চাইছিল, চেষ্টা করেছিল আপনার নামকে মিটায় দিতে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তারা আপনাকে বলেছিল আবতার, আপনি অক্ষম, তারা বলতে চেয়েছিল, প্রমাণ করতে চেয়েছিল, কিন্তু আসলে আপনি নন। যারা আপনাকে অক্ষম বলতে চায় তারাই মূলত আবতার, হাটকুড়ে, তারাই মূলত অক্ষম, অপারক, আপনি নন। রাফা'না লাকা যিকরাক, হে নবী, আমি আপনার নামকে চারিদিকে ছড়িয়ে দিয়েছি, চারিদিকে ছড়িয়ে দিয়েছি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সে আখিরি নবীর প্রতি শান্তি, রহমত, বরকত বর্ষিত করুন। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, এই যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ও নিশানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্নভাবে, বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত বাকি করে দিয়েছেন, স্থায়ী করে দিয়েছেন বিভিন্ন মাধ্যমে। বান্দা যখন নামাজ পড়ে, নামাজের ভিতরে দরুদে ইব্রাহিম পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আয় আল্লাহ, আপনি রহমত এবং শান্তি বর্ষিত করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং তার আলো যুররিয়াত, পরিবার, বংশধরদের উপরে আপনি রহমত বর্ষণ করুন। যেখানেই যাক না কেন, প্রত্যেকটা হাদিসের শুরুতে, প্রত্যেকটা হাদিস পড়তে গিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আসে। বান্দা উম্মত যখনই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনবে, সাথে সাথে দরুদ পড়া ওয়াজিব হয়ে যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার পরে কোনো নাম অবশিষ্ট থাকে, কারো মেহনত আর কোরবানি মকবুল হয়ে থাকে, যদি কোনো দিন ও শরিয়ত, কোনো আদর্শ স্থায়িত্ব লাভ করে, তা হবে একমাত্র ইসলাম। আলহামদুলিল্লাহ, মিটিয়ে দেওয়ার কোনো উপায় নাই। বিভিন্ন মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শান ও মানের জিকিরকে উম্মতের ভিতরে জারি করে দিয়েছে। তার ভিতর থেকে একটি হলো হজ। হজের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শান ও মান এবং নাম, তার স্মৃতিচারণ, তার আদর্শের বাস্তবায়ন, সেটাকে পুনরুচ্চর্চা করা, পুনরুদ্ধার করার জন্য করে প্রত্যেক বৎসর আল্লাহ তাবারক ওয়া তাআলা হজের বিধান দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হজ ইসলামের পঞ্চম স্তম্ভ, ইসলামের মৌলিক যে বিধানাবলী আছে তার ভিতর থেকে পঞ্চম নাম্বার হলো হজ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان।
ইসলামের 5টা বুনিয়াদি স্তম্ভের ভিতরে হজ হলো একটা। হজ একটি ফরজ বিধান।